আয়াতিনা, যারা আমার আয়াতে ইলহাদ করে মানে কোরআনের আয়াতকে তো বিশ্বাস করে কিন্তু আয়াতের মর্মার্থ, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অদ্যবতী উলামায়ে হক্কানি উলামায়ে রাব্বানি আয়াতের যে ব্যাখ্যা গ্রহণ করেছেন, ইসলামের নানা বিধানের যে ব্যাখ্যা গ্রহণ করেছেন, তারা সেই ব্যাখ্যা গ্রহণ করে না, আয়াতের সে মর্মার্থ তারা গ্রহণ করে না, নিজে থেকে محمدا عبد ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين تعليم الدين হালিমিয়া মাদ্রাসার 34তম 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের মোহতারাম সভাপতি মুফতি আহসানুল্লাহ কাসিমি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত এলাকার সম্মানিত মুরব্বীগণ, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় ইহসান, বড় করম, যিনি দ্বীনি মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। তবে অবস্থা দেখে মনে হচ্ছে লোকজনের উপস্থিতির তুলনায় মাঠটা একেবারে ছোট্ট। 2 দিনের মাহফিলের আজকে প্রথম দিন, তাই না? সাধারণত প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন মাহফিলে মুসল্লিদের উপস্থিতি বেশি হয়। আজকে প্রথম দিনই তো জায়গা নাই, আবার প্রথম দিন মাত্র তো মাহফিল শুরু, এটা বলা যায়। মাহফিল তো কমপক্ষে রাত 12টা পর্যন্ত চলে এসব এলাকায়। মাটি কাঁপে না তো, আকাশ কেমনে কাঁপবে? ছোট ছোট বাচ্চাদের বেশি দেখা যাইতেছে, মুরব্বীরা কই? ও জোয়ানরাও তো আছে, যুবকরাও আছে, এগুলোর আওয়াজ বের হয়। আগামী নির্বাচনে আওয়াজ দিবে, 10 জন আওয়াজ দিবে, মনে হবে যে 50 জন আওয়াজ দিতেছে, মাটি পর্যন্ত কাঁপায় ফেলে। সকলের যত ভলিউম আছে বাড়ায়, আমার সঙ্গে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। একটু ভলিউম বাড়ছে, মাত্র এশার পড়ে না, লোকেরা এলোমেলো ঘোরাফেরা করতেছে। আশা করি কিছুক্ষণের মধ্যে চতুর্পাশ শান্ত হয়ে যাবে। শান্ত করার জন্য শয়তান আগে দূর করতে হবে। আরো ভলিউম বাড়ায়, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই পাশে চুপচাপ বসে আছে। তাকবীরের ধ্বনি আস্তে হয় না জোরে হয়? জোরে হয় কই? হাত উঠান, সবাই হাত উঠান, এই মুষ্টিবদ্ধ করে। মুষ্টিবদ্ধ মানে কি? শক্তি, লড়াই হবে। কথা ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বাউল আছে যেখানে, সব সচেতন দেখি। সোনাগাজী নোয়াখালীও কি বাউল আছে? থাকার তো কথা না। এই অঞ্চলের মানুষ তো বোধ হিসাব করে চলে, আর বাউলরা তো ফাউল, ফাউল থাকবে কেমনে? আমি ভাবছিলাম যে আটটার মধ্যে আলোচনায় বসবো, 9টা বেজে গেছে। আয়াতাংশ, একটা আয়াতের শুরু অংশ আমি তেলাওয়াত করেছি। প্রসঙ্গ ক্রমেই আজকাল আমি আয়াতটা তেলাওয়াত করে থাকি। মাদ্রাসার ছাত্ররা আসে এখানে, আমার অনেক যুবকরা আসে, মুরব্বীরাও আসে। আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, উপস্থাপন করতে চাই, এবং আমার আশা, আমার আকাঙ্ক্ষা হচ্ছে আপনারা যাতে সেই বিষয়টা বুঝে যান। যদি এই বিষয়টা আমরা বুঝতে না পারি, তো বর্তমান সময়ে এমন ফিতনায় পড়ে যাব, বর্তমান সময়ে এমন পরীক্ষায় পড়ে যাব, এমন বিপদে পড়ে যাব, আমরা আমাদের ঈমান হেফাজত করতে পারবো না। ছোট্ট ছেলে যারা মাদ্রাসার আসো, আমি জানি আমি তোমাদের বুঝাইতে পারবো, বিষয়টা একটু কঠিন, একটু জটিল, কিন্তু এরপরেও স্কুল কলেজের ছাত্র যারা, সাধারণ যুবক যারা, ব্যবসায়ী যারা, তাদেরও বলতেছি, এরপরেও 2-4 মিনিট আমার কথাটা একটু বুঝবার চেষ্টা করতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। আমি মনে করি একটা অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আমি কথা বলবো, সে বিষয়টা আগে বুঝবার চেষ্টা করতে হবে, আর বুঝার জন্য মনোযোগ দিতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হামিম সাজদা, আয়াত নাম্বার 40, শুরু অংশ, আয়াতের শুরু থেকে একটু আমি তেলাওয়াত করেছি। শোনেন কি আলোচনা হয়েছে এই আয়াতে। আমি যদি বিস্তারিত বলতে যাই, অনেক সময় প্রয়োজন, অনেক সময় প্রয়োজন। আমাদের আরেক মেহমান মুফতি নূর হুসাইন নুরানী সাহেব, উনিও এসে বসে আছে, আমাকে বলতেছেন উনি কাল রাজশাহী যাবেন। আমার আজকে প্রোগ্রাম আছে, আবার কালো একাধিক প্রোগ্রাম আছে, আর আমি একজন মুদাররিস, শিক্ষক, সকাল থেকে আসর পর্যন্ত ছাত্রদের পড়াই। এরপরে বের হয়ে 2-4টা মাহফিলে যাই, সেটা আমার পেশা না। আমি যখন মনে করি দিনের কিছু বিষয় আলোচনা করা দরকার, তখন আমি মাহফিলে গিয়ে সেই বিষয়গুলো আলোচনা করি। আপনাদের বিরক্ত করব না, লম্বা আলোচনাও করব না, কিংবা এই আয়াতের উপরে বিস্তারিত আলোচনা করে কষ্ট দিব না। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বিষয়ে আলোচনা করেছেন আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। মাআরিফুল কোরআন তাফসীর গ্রন্থ মুফতি শফি সাহেব লিখেছেন রাহিমাহুল্লাহ। এই আয়াতের উপরে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ মাআরিফুল কোরআনের মোটামুটি আলোচনা করেছেন। আলেমরা যদি সেই আলোচনাটা দেখে নেন, মাদ্রাসার ছাত্ররা যদি মাআরিফুল কোরআন খুলে হামিম সাজদার এই আয়াতের তাফসীর দেখে নেন, আমার মনে হয় বর্তমান সময়ে যে ফিতনা, ভয়াবহ ফিতনা, যে ফিতনা আমাদের যে কারো ঈমান ধ্বংস করে দিতে পারে, যে ফিতনা আমাদের যে কাউকে বেঈমান বানিয়ে দিতে পারে, যে ফিতনা আমাদের যে কারো ঈমান হরণ করতে পারে, আমরা এই ফিতনা সম্পর্কে সজাগ হতে পারবো, আমরা এই ফিতনা সম্পর্কে
সচেতন হতে পারবো। আলেম যখন সচেতন হবে, মাদ্রাসার ছাত্ররা যখন সচেতন হবে, সাধারণ মানুষ, আমাদের মুসল্লি, আমাদের সঙ্গে যারা মহব্বত রাখে যুবক, আমাদের সঙ্গে যারা মহব্বত রাখে ব্যবসায়ী, আমরা তাদেরকেও সজাগ, তাদেরকেও সচেতন করতে পারবো। কথা ঠিক না ঠিক? এই আয়াতে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ যে তাফসীর মাআরিফুল কোরআনের সংক্ষিপ্ত আলোচনা করেছেন আয়াতকে সামনে রেখে, সেখানে তিনি ফিতনায়ে ইলহাদ শব্দটা মনে রাখেন। ইলহাদ, ফিতনা তো ফিতনা, পরীক্ষা, ইমতিহান বা মুসিবত। ইলহাদ একটা ফিতনা আসে, যেমন নাস্তিকতাবাদ একটা ফিতনা, নাস্তিকতাবাদ একটা ভয়ঙ্কর ফিতনা। কথা ঠিক না ঠিক? গাদিয়ানি মতবাদ একটা ফিতনা, লালনবাদ একটা ফিতনা, বাউলবাদ একটা ফিতনা, নানা রকমের ইজম আছে, নানা রকমের তন্ত্রমন্ত্র আছে, এগুলো এক একটা ভয়াবহ ভয়ঙ্কর ফিতনা। একটা ফিতনা হচ্ছে ইলহাদ, ফিতনায়ে ইলহাদ। আমি আলেম মাদ্রাসার ছাত্রদের সঙ্গে তাকরারের নিয়তে আমি এগুলো বলে যাই। আমি একটা তাফসীর কিতাবের রেফারেন্স দিয়ে দিয়েছি, প্রয়োজনে আপনারা সেই তাফসীর দেখে নিতে পারেন। যেহেতু আলোচনা দীর্ঘ হবে না, আমি শুধু বোঝার জন্য কয়েকটা শব্দ উচ্চারণ করব। ফিতনায়ে ইলহাদ কি জিনিস? মুফতি শফি সাহেব এই আয়াতের তাফসীরে তিনি লিখেছেন, এই আয়াতের পূর্ববর্তী আয়াতগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রসঙ্গ আলোচনা করেছেন যারা সরাসরি ইসলাম এবং কোরআন দ্বীনকে অস্বীকার করে। তাদের প্রসঙ্গ আলোচনা করে তাদের পরিণতির কথা বলেছেন। তাদেরকে শাসানো হয়েছে, তাদেরকে ধমক দেওয়া হয়েছে। যারা কোরআন এবং সুন্নাহ, যারা ইসলাম তথা দ্বীনকে অস্বীকার করে, তাদের পরিণতি কি হবে, তাদের পরিণাম কি হবে, তাদের আলোচনা হয়েছে। আর এই আয়াতে তাদের আলোচনা করা হয়েছে যারা সরাসরি ইসলামকে অস্বীকার করে না, যারা সরাসরি কোরআনকে অস্বীকার করে না। মুখে বলে তারা ইসলাম মানে, মুখে বলে কোরআন মানে, কোরআনের আয়াত মানে, মুখে কিন্তু এটা বলে, কিন্তু প্রকৃত পক্ষে তারা ফিতনায়ে ইলহাদ বা সরাসরি বলতে পারেন আধুনিক প্রজাতির নাস্তিকতাবাদে তারাও আক্রান্ত, তারাও জিদ্দিক মতবাদে আক্রান্ত। দুই দলের মধ্যে পার্থক্য কি? আগের দলকে আমরা কাফের বলি, আগের দলকে আমরা মুশরিক বলি, কিন্তু এই দলের লোকেরা যারা সরাসরি কোরআনকে অস্বীকার করে না, সরাসরি ইসলামকে অস্বীকার করে না, নিজেরা বলে যে আমরা নামাজ পড়ি, নিজেরা বলে আমরা হজ করি, নিজেরা কেউ কেউ বলে আমরা যাকাতও দেই, ফলে আমরা তাদেরকে মুশরিক বলতে পারি না, আমরা তাদেরকে নাস্তিক বলতে পারি না, আমরা তাদের কাফের বলতে পারি না। কিন্তু কোরআনের কারিমের এই আয়াত কি বলছে? ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াতে ইলহাদ করে। ইলহাদ করে মানে কোরআনের আয়াতকে তো বিশ্বাস করে, কিন্তু আয়াতের মর্মার্থ, আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অদ্যবতী উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানি আয়াতের যে ব্যাখ্যা গ্রহণ করেছেন, ইসলামের নানা বিধানের যে ব্যাখ্যা গ্রহণ করেছেন, তারা সেই ব্যাখ্যা গ্রহণ করে না, আয়াতের সে মর্মার্থ তারা গ্রহণ করে না, নিজে থেকে তারা ব্যাখ্যা দাঁড় করায়। ফলে যারা সরাসরি ইসলামকে অস্বীকার করে, দ্বীনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কুফর এবং শিরকে নিপতিত হয়েছে। যারা মুখে ইসলামের কথা বলে, যারা মুখে হজ এবং নামাজের কথা বলে, কোরআনের আয়াতকে বিশ্বাসের কথা বলে, কিন্তু আয়াতের মর্মার্থ ব্যাখ্যায়, মর্মত ব্যাখ্যায় গ্রহণ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা অনুসরণ করে না, যতই তারা মুখে ইসলামের কথা বলুক, তারাও আগের দলের অন্তর্ভুক্ত, তারাও শিরক এবং কুফরে লিপ্ত। কথা বড় ভয়াবহ মনে হবে আপনাদের কাছে। এই ফিতনা বুদ্ধিজীবী নামের পরজীবীদের মধ্যে আছে, আছে না নাই? বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী আছে, নিজেকে আমাদের চাইতে বড় মুসলিম দাবি করে।
কিন্তু তার বক্তৃতা, তার কথাবার্তা, ইসলামের নানা বিষয়ে ব্যাখ্যা যখন সামনে আসে তো পরিষ্কার বোঝা যায় এটা মুনাফিক, এটা মুসলিম হতে পারে না। এমন ব্যক্তি সুশীল সমাজেও আছে, সুশীলদের মধ্যেও এমন ব্যক্তি আছে মৌলবীদের ব্যাখ্যা তার পছন্দ না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা তাদের পছন্দ না। তারা কোরআনের নানা বিষয়ের নিজেদের মতো ব্যাখ্যা করে। আমি যদি রেফারেন্স দেই রাত শেষ হয়ে যাবে। কোরআন এবং সুন্নাহয় নারীদের অধিকারের কথা আছে, উত্তরাধিকার সূত্রে কে কতটুকু সম্পত্তি পাবে কোরআনে সুস্পষ্ট ভাবে বর্ণনা করা আছে। পুরুষের জন্য একাধিক বিবাহের বৈধতা কোরআনে আছে, বুঝবার চেষ্টা করেন। কিন্তু এই সুশীলেরা ঘুরিয়ে ফিরে একথা বলতে চায়, কোরআন কিংবা কোরআনের আয়াতকে অস্বীকার করে এটা তো বলে না, কিন্তু নিজেদের কথাটা ঠিকই বলে, নিজেদের কথাগুলো ঠিকই বলতে থাকে। তাদের কথাগুলো যে কোরআন সুন্নাহর ব্যাখ্যা, কোরআন সুন্নাহর বিধানের খেলাফ বা পরিপন্থী, আলেমরা বলার পরেও তারা সেই দিকে কান দেয় না। সুশীল সমাজেও এই ধরনের যারা নিজেদের পণ্ডিত দাবি করে ব্যক্তি আছে, কোরআন এবং সুন্নাহকে তো মানার ঘোষণা দেয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহকে যেভাবে বুঝেছেন তারা সেভাবে বুঝতে চায় না। কথা ঠিক না ঠিক? আবার কোন রাজনৈতিক